2021 সালের বুলবুল মিলন কমিটি বিলুপ্ত করে এরশাদ আলী ইশাকে আহ্বায়ক ও মামুনুর রশিদকে সদস্য সচিব করে মহানগর কমিটি ঘোষণা করে কেন্দ্র। এ কমিটি নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সফলতা পেলেও নগরের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে পারেনি বলে অভিযোগ দলীয় নেতাকর্মীদের। তবে আহ্বায়ক কমিটির নেতাদের দাবি, দলটির সিনিয়র নেতারা সহযোগিতা না করে উল্টো এ কমিটিকে ব্যর্থ করতে চালিয়েছেন নানা কৌশল। কর্মসূচির কথা বলছেন, কিছু সিনিয়র নেতা তারা করছে তার ইমেজ হয়তো সংকটের জন্য। তার প্রত্যেকে অ্যাডজাস্টই হয়নি এখন পর্যন্ত। তারা আমাদের বিপক্ষে কাজ করে গেছে। মিনু ও মিলনের মাধ্যমে কমিটি তাদের, অন্য কারো কমিটিকে মেনে নেওয়া যাবে না। তার মানে বোঝা যায় যে ওনারা চায় না যে আমাদের কমিটিটাকে ব্যর্থ করতে যাচ্ছে, বা আমাদের কমিটিকে বিভিন্নভাবে, আমাদের কেন্দ্রের কিছু লোক আছে তাদের সঙ্গে জড়িত, ওরা চেষ্টা যে কমিটিটা ডিফল্ট করুক, তার সেরকম কমিটি ডিফল্ট করুক, তাহলে আমরা যেভাবে একটা কমিটি নিয়ে নিতে পারি। কমিটি ঘোষণার কয়েকদিন পর থেকেই আহ্বায়ক কমিটির 4 সদস্য আলাদা কর্মসূচি পালন করছেন। জাতীয় সংহতি ও বিপ্লব দিবসের কর্মসূচিতে মাঠে দেখা গেছে মিনু মিলনকে। তারা বলছেন, কয়েকজন নেতার সংগঠন বিরোধী কাজের প্রতিবাদে তাদের অবস্থান। গত 10 তারিখে যে প্রায় 1 লক্ষ লোকের যে বিশাল র্যালি হয়েছে, এতে প্রমাণ হয়ে যায় যে রাজশাহীতে দল ঐক্যবদ্ধ এবং এক জায়গায়। কেউ কিছু আছে উচ্ছিষ্ট, তারা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করছেন। তাদেরকে আমরা দলের নেতা বা কর্মী হিসেবে গণ্য করি না, এবং আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেবও বলে দিয়েছে ইতিমধ্যে দেশে 500-700 জনের মতো বহিষ্কার হয়ে গেছে। রাজশাহী থেকেও অনেকে বহিষ্কার হয়ে যাবে। যারা এই শহরের যদি 10,000 আমাদের রেগুলার কর্মী থাকে, 9,000 9,500 কর্মী তাদের বিপক্ষে। কারণ হচ্ছে তারা বিভিন্নভাবে ভূমিদস্যু, দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে জড়িত। এবং কে দলিল অফিস, এই দলিল অফিসেও যে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সেখানে তাদেরকে বসিয়েছে। তাদেরকেই আবার যদি তারা 17 বছর যারা ভোগ করলো, তাদেরকেই যদি আবার ভোগে আমরা ব্যস্ত হয়ে যাই আমাদের দলের লোকজন, তাহলে এই কমিটির সাথে তো সাধারণ কর্মী, আমরা একদম সাধারণ কর্মী, তৃণমূল পর্যায়ের কর্মী, আমরা থাকতে পারি না। গত 3 বছরে দুই পক্ষের দ্বন্দ্ব না মেটাই সমঝোতায় এবার দায়িত্ব নিয়েছে কেন্দ্র। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে এ সমস্যার সমাধানের। ইতিমধ্যে এদের সাথে মিটিং করছি, ঢাকা ও দুবার, মহানগর, জেলা, এবং একসাথে যাতে কাজ করতে পারে সেটার জন্য, প্লাস যাতে সবাই মিলেমিশে ইউনিট গুলো গঠন করতে পারে, তারপর সম্মেলনটা যাতে করতে পারি, এটার জন্য সবাই যৌথভাবে যাতে কাজ করে সেটার জন্য আমরা চেষ্টা করছি। আগামী 18 ও 19 নভেম্বর দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজশাহী সফর ঘিরে দুপক্ষই নিয়েছে আলাদা প্রস্তুতি। তার আগেই বিদ্যমান দ্বন্দ্ব মেটাতে চান কেন্দ্রীয় এই নেতা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।